যেখানে গল্প নয় সত্য ঘটনা শোনানো হয়। ভয়ঙ্কর খাঁচা। মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রাম ছিল এক পরিত্যক্ত নবাবী আমলের প্রাসাদ। জায়গাটি বহু বছর ধরে ফাঁকা পড়েছিল, কারণ বলা হয় সেখানে এক অভিশপ্ত খাঁচা আছে, যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। গ্রামের প্রবীণেরা বলতো বহু বছর আগে নবাব মির্জাফর রাজপ্রাসাদের গোপনে এক নিষ্ঠুর খেলা খেলত। তিনি তার শত্রুদের এক বিশাল লোহার খাঁচায় আটকে রাখতেন, যেখানে কেউ কখনো ফিরে আসতো না। আজও পূর্ণিমার রাতে সেই খাঁচার দরজা নাকি নিজে থেকেই খুলে যায়, আর ভেতর থেকে শোনা যায় ফিসফিকানি আওয়াজ, যা বলতে থাকে যে আমাকে মুক্ত করো। কৌতূহলী তরুণের ভুল। একদিন রুদ্র নামে এক তরুণ ঐতিহাসিক ওই কাহিনী সত্যি কিনা তা খুঁজে বের করতে চায়। গ্রামবাসীরা নিষেধ করলেও সে মধ্যরাতে একা প্রাসাদে ঢুকে পড়ে, আর তার সঙ্গে ছিল একটি ছোট টর্চ লাইট আর ক্যামেরা। প্রাসাদের ধুলো জমা করিডোর ফেরিতে সে এক অন্ধকার ঘরে প্রবেশ করলো। ঠিক তখনই যেখানে বিশাল এক লোহার খাঁচা রাখা ছিল, তার পাশে খাঁচার গায়ে মূর্ছে হয়ে গেছে, কিন্তু তার তালা নেই। রুদ্রর ভয়ঙ্কর ভুল। খাঁচার ভেতরে ঢুকে দেখে মেঝেতেই ছড়িয়ে আছে মানুষের হাড়গোড়। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রুদ্র আতঙ্কে দরজা ঢক্কাতে লাগলো, কিন্তু সেটা নড়ল না। ঠিক তখনই কানে এলো ফিসফিসানি, আমাকে মুক্ত করো, আমাকে আমার জায়গায় তুমি এসেছো কেন? এইভাবেই খাঁচার ভেতর থেকে কে যেন সরব কণ্ঠে বলছে। তো এটা আর কেউ নয়, এটা সেই ভূত। রুদ্র পিছন ফিরে দেখলো হাড়গোড়গুলো ধীরে ধীরে নড়ছে। হাড়ের ওপর কালো ছায়াগুলো জড়ো হতে শুরু করলো, আর তৈরি হলো বিকট এক অবয়ব, একটা কঙ্কালের মতো ছায়া, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রুদ্রের দিকে এগিয়ে এলো। তুইও আর বের হতে পারবি না, তুই আমাদের সঙ্গী হবি। রুদ্র মরিয়া হয়ে দরজাটা ধাক্কাতে থাকলো, কিন্তু কিছুতেই সেটা খুলল না। হঠাৎ করে তার চারিপাশে শোনা যেতে লাগলো অসংখ্য ফিসফিসানি আওয়াজ এবং চিৎকার আর ধাতব শব্দ। সকালের ভয়ানক দৃশ্য। পরের দিন সকালে গ্রামের বাসীরা প্রাসাদে এসে দেখে খাঁচার ভেতরে কেউ নেই, শুধু পড়ে আছে রুদ্রের টর্চ আর ক্যামেরা। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যাচ্ছে একটা আলো অবয়ব ধীরে ধীরে রুদ্রকে আঁকড়ে ধরেছে, আর তারপর সে হাওয়া হয়ে যাচ্ছে। তারপর থেকে প্রতিটি পূর্ণিমার রাতে খাঁচার দরজা আপনা আপনি খুলে যায়, যেন নতুন শিকার খুঁজছে। তো বন্ধুরা, তোমরা যারা এই গল্পটা এতক্ষণ পর্যন্ত শুনলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে ছোট ছোট গল্প প্রোভাইড করা হয়ে থাকে, হরর স্টোরি, তোমাদের মনোরঞ্জনের জন্য। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।